নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজকে আমি একটা বিশাল টোটকা প্লাস তন্ত্র আপনাদের জীবনের একটা অর্থনৈতিক কাঠামোটাকে যেন খুব শক্ত ভাবে তৈরি করা যায়। তার কারণ বর্তমান যুগে যে কন্ডিশনটা আমাদের চলছে, সেই কন্ডিশনের মধ্যে কিন্তু আমরা সেই অর্থ উপার্জন করতে পারছি না হাজার চেষ্টা করে। কিন্তু এই হাজার চেষ্টা করেও যে অর্থ উপার্জন করতে পারছি না, ঠিক তার জন্য যদি আমার এই তন্ত্র আপনারা খুব নিষ্ঠাভাবে যদি প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভীষণ উপকার পাবেন অর্থনৈতিক ব্যাপারে। কিন্তু আমি যে তন্ত্র আপনাদের কাছে আনলাম, এই তন্ত্র কিন্তু আপনাদের কোনো সাধনা করতে হবে না। হ্যাঁ, তবে আপনার ইষ্ট দেবতাকে ডাকতেই হবে। তখন ইষ্ট দেবতাকে না ডাকলে আপনি জীবনে কোনো কিছু করতে পারবেন না। এই ইষ্ট দেবতার জন্য কিন্তু আপনি পৃথিবীর ভুবন দেখেছেন, আলো দেখেছেন, মা বাবা ভাই বোন সবাইকে দেখেছেন। ঠিক তার জন্য কিন্তু ইষ্ট দেবতাকে ডাকতে হবে। আর এই ইষ্ট দেবতাকে শুধু ডাকতে হবে, আর নতুন করে তন্ত্র সম্বন্ধে আপনার কিছু কিছু জানতে হবে না। কিন্তু আপনার অর্থনৈতিক অটোমেটিক জীবনে কিন্তু অনেক প্রসার নেবে। কিন্তু আপনার কি করতে হবে? প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একজন অরিজিনাল ব্যক্তি তৈরি হতে হবে। তাহলে কি আপনি অরিজিনাল ব্যক্তি নন? 100% অরিজিনাল ব্যক্তি, কিন্তু তার মধ্যেও কিছু খাদ আছে। সেই খাদগুলোকে কিন্তু আপনার জীবন থেকে আপনাকে ফেলে দিতে হবে। তাহলে কি খাদ? আপনার জীবনে প্রথম হচ্ছে নিষ্ঠা, দ্বিতীয় হচ্ছে একাগ্রতা, তৃতীয় হচ্ছে আমি কাউকে কোনো রকম ভাওতাবাজি বা প্রতারণা করব না। তাহলে কিন্তু আমার এই কাজ আপনার অর্থনৈতিকে কিন্তু বিশাল আকার ধারণ করবে। শুধু তাই নয়, আপনার মানসিক, আপনার শারীরিক, আপনার সংসার সব দিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে। এবং কাজটা কোথায় করতে হবে? এই কাজটা করতে হবে রান্নাঘরে। তাই সেই ক্ষেত্রে রান্নাটা কি জিনিস আমাদের জানতে হবে। তার কারণ রান্না হচ্ছে একটা পরিপাক। অনেক রকম কাঁচা তরকারি বা মাংস, মাছ, ডিম ইত্যাদি ইত্যাদি আমরা জোগাড় করে, অর্থের দ্বারা জোগাড় করে সেখানে আমরা পরিপাক করি। এবং সেই পরিপাক করার পরে আমরা সেটাকে কি করি? পরিপাক করার পর আমরা সেটাকে আহার হিসাবে গ্রহণ করি। তাই এই রান্নাটা আমাদের জীবনে একটা উল্লেখযোগ্য সাবজেক্ট। আর এই রান্নাঘরেই করতে হবে আপনার এই কাজ। আর এই কাজ করলেই পাবেন আপনি অর্থনৈতিক একটা বিশাল 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 একটা জায়গা। তাহলে আপনার প্রথম কি করতে হবে? প্রথম আমি বলে দিই, রান্নাটা অ্যাকচুয়ালি কারা করেন? রান্নাটা কিন্তু খুব পুরুষ মানুষরা খুব কমই করেন। রান্না যারা করেন তারা হচ্ছে মহিলা, মা, বোন, তারাই কিন্তু রান্নাটা করেন। ঠিক তাদের ক্ষেত্রে আমার এই তন্ত্র যদি ঠিক মতো করতে পারেন, তাহলে কিন্তু আপনার ঘরে সমৃদ্ধি শুধু নয়, একরকম নয়, সমৃদ্ধি নানান রকম ভাবে আপনার জীবনে বা আপনার সংসারের জীবনে, আপনার ব্যক্তিগত মানসিকতার জীবনে এবং আপনার অর্থনৈতিক জীবনে আপনি কিছু বিশালভাবে উপকার পাবেন। তাহলে আপনার কি করতে হবে? আমাদের ঘরের মা বোনরা যারা রান্না করছেন, ঠিক তাদের উদ্দেশ্যে আমার এই কথা বলা। তারা এই তন্ত্রটা করবেন। আর এই তন্ত্রটা করতে গেলে বিশাল কিছু নয়, কিন্তু আপনি বিশালভাবে উপকার পাবেন। এই তন্ত্রটা করতে গেলে যেটা আপনার সব থেকে প্রয়োজন আছে, সেটা আছে সকালবেলা উঠে আপনার ইষ্ট দেবতাকে ডেকে আপনি শুদ্ধ জামা কাপড়ে আপনার ঘরের যে দেবতা আছেন, যে সিংহাসন আছে, মা লক্ষ্মী আছেন, বাবা তারকনাথ আছেন, যারা যারা আছেন আপনার ঘরে, তাদের উদ্দেশ্যে আপনি পুজো দিন। এবং ফুল দ্বারা পুজো দিতে হবে। যেই যে দেবতা যেই যে ফুলে তুষ্ট হন, সেই ফুলগুলো কিন্তু সেই সেই দেবতার পায়ে দিতে হবে। দেবার পরে একটা পরিষ্কার কাপড়, যাকে বলে ধোয়া কাপড়,
করে আপনার রান্নাঘরে যেতে হবে। ঠিক তার আগের দিন একাক্ষী নারকেল একটা জোগাড় করবেন। সেই একাক্ষী নারকেলের ওপরে আপনি আপনার দেবতা, ঘরের দেবতাকে পুজো দেওয়ার পরে সেই একাক্ষী নারকেলের ওপরে আপনি মধ্যমা আঙুল দিয়ে ডান হাতের আপনি 3টে লাল সিঁদুরের ফোঁটা লাগান। লাগাবার পরে একটা জালি ব্যবহার করুন, একটা জালি কিনবেন, নারকেলটা রাখতে হবে। সেই ক্ষেত্রে কোনোভাবে একটা জালি জোগাড় করুন, বা যেইভাবে আপনারা পারুন না কেন, ওই নারকেলটা আপনার রান্নাঘরের দক্ষিণ দিকে ঝুলিয়ে দিন। তারপর আমি আপনাদের কিছু বলবো না। আপনার অর্থনৈতিক, মানসিক, শারীরিক এবং আপনার সংসারের দুশ্চিন্তা এবং আপনার সংসারের অশান্তির ব্যাপারে আমি কিছু বলবো না। যা বলবে সময়। আপনি লিখে রাখতে পারেন। আপনার সেই সংসারে সুন্দর জীবন তৈরি হতে আরম্ভ করেছে। নমস্কার।